আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর দ্বিতীয় ধাপের প্রশ্ন সমাধান দেখব। কারণ সামনে যেই চাকরির পরীক্ষাগুলো হয় এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় বিশেষ প্রশ্ন, এরপর প্রাইমারি নিবন্ধন, এগুলো থেকে কিন্তু রিপিট করে। সো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এগুলো ব্যাখ্যা সহকারে এখানে দেওয়া আছে, পরবর্তীতে আমরা ব্যাখ্যা সহ এক্সপ্লেন করব। জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? উত্তর হচ্ছে গ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? উত্তর হচ্ছে পোর্ট ব্লেয়ার। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? উত্তর হচ্ছে দ্বিবেহী। তুরাবুরা পাহাড় অবস্থিত কোন দেশে? উত্তর হচ্ছে আফগানিস্তান। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে? উত্তর হচ্ছে অগাস্টাস সিজার। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিচের কোন লেখকদ্বয়? উত্তর হচ্ছে রুশো ও বলবেয়ার। প্রুফ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে বাংলাদেশ। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? উত্তর হচ্ছে দেব। ঐতিহাসিক 6 দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। ভারতের 7 সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? উত্তর হচ্ছে অরুণাচল, মণিপুর। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নওগাঁ জেলায়। কান্দো নদী কান্দো এর রচিত কে? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। কান্দো নদী কান্দো এর রচিত হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে তুর্কি। জরা এর বিপরীতার্থক শব্দ? উত্তর হচ্ছে যৌবন। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? উত্তর হচ্ছে বক্তব্য। বিবর শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে গহ্বর। বিবর অর্থ গহ্বর। মুখোমুখোশ চলচ্চিত্রের পরিচালককে? উত্তর হচ্ছে আব্দুল জব্বার খান। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? উত্তর 20টি। বাংলাদেশ কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাক্যের প্রয়োগ ঘটেছে? কর্ম কর্তৃবাচ্যের। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটিকার? উত্তর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর বিষ্ণুদে। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নির্মরাক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে করণের সপ্তমী। রেডিমেন্টারি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে প্রাথমিক। বাংলা সাহিত্যের কথা কার রচিত? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 10টি। সোনালী কামিন কাব্যের রচিতাকে? উত্তর হচ্ছে আল মাহমুদ। মনোহর শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে? উত্তর মনোযোগ হর। উত্তর হচ্ছে ঘ নাম্বার। ফরগেরি শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে জালিয়াতি। ষড়ঋতু কোন সমাস? উত্তর হচ্ছে দ্বিগু সমাস। প্রোলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি? উত্তর হচ্ছে সর্বহারা। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল? উত্তর হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 সাল এবং মধ্যযুগ 1200 থেকে 1800 সাল এবং আধুনিক যুগ হচ্ছে
18 সাল থেকে বর্তমান পর্যন্ত। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? উত্তর হচ্ছে কমন নাউন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হচ্ছে খ, ইকুইলিব্রিয়াম। আই উইল ডু ইট টুমোরো এই বাক্যে টুমোরো কোন পার্টস অফ স্পিচ? উত্তর হচ্ছে অ্যাডভার্ব। সেপলিং শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে চারাগাছ। সেপলিং শব্দের অর্থ হচ্ছে চারাগাছ। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর হচ্ছে খ, হি নিড নট গো। কল নেম ইন্ডিকেটস। উত্তর হচ্ছে রিবুকিং। হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক সুইট। উত্তর হচ্ছে ইন। হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক সুইট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আনসার হচ্ছে এক, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সিক। either he or his friends dash done it. আনসার হবে have. either he or his friends have done it. An adverb does not modify noun. আনসার হচ্ছে noun. The synonym of outset is beginning. The synonym of outset is beginning. ইনডিফিনিট প্রনাউনের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে সেভারাল। টাইম আফটার, টু লেট অ্যান্ড বিফোর নাইট। উত্তর হচ্ছে ডাস্ক। দ্য পয়েন্ট অফ বিউটি ইজ কিডস। দ্য পয়েন্ট অফ বিউটি ইজ কিডস। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আনসার হচ্ছে হিউম্যানিটি। ওপেন দ্য ডোর, মেক ইট প্যাসিভ। আনসার খ, লেট দ্য ডোর বি ওপেন। লেট দ্য ডোর বি ওপেনড। হ্যাভ ইউ এভার বিন ড্যাশ ঢাকা? আনসার হবে টু ঢাকা। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে? সংখ্যাটি কত? আনসার হচ্ছে 36। একটি সংখ্যা 560 থেকে যত বড়, 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আনসার হচ্ছে 680। 0/0 সমান কত? উত্তর হচ্ছে অনির্ণেয়। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হচ্ছে 5। a ইনভার্স 3 ইকুয়াল টু 0.2 হলে a টু দি পাওয়ার 12 এর মান কত? আনসার হচ্ছে 625। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? আনসার হচ্ছে 24 সেন্টিমিটার। যদি a প্লাস বি ইকুয়াল টু 2, a বি ইকুয়াল টু 1 হয় তবে a এবং b এর মান কত? আনসার হচ্ছে 1 1। আপনাদের সুবিধার্থে কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা একটু করে দেখতে পারেন, আস্তে আস্তে দেখতে পারেন, তাহলে আপনারা ইজিলি সবগুলো বুঝতে পারবেন, ব্যাখ্যা সহকারে দেখতে পারবেন। একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? আনসার হচ্ছে 5 মিটার। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? উত্তর হচ্ছে 4 বছর। কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে? আনসার হচ্ছে 200। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 44%। দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 28। 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x সমান কত? উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার
2x প্লাস 1 ক নাম্বার আনসার। 65 নাম্বারের আনসার হচ্ছে √3 মাইনাস √2। ব্যাখ্যাটা খেয়াল করেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত টাকা? উত্তর হচ্ছে 450 টাকা। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? উত্তর হচ্ছে 450 টাকা। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর হচ্ছে 540 ডিগ্রি। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর হচ্ছে 540 ডিগ্রি। 16 কোটির 1% কত? উত্তর হচ্ছে 16 লক্ষ। 16 কোটির 1% কত? 16 লক্ষ। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। আনসার হচ্ছে 12। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? আনসার 3000 টাকা। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর হচ্ছে 37.78। 37.78। মুজিব বর্ষ কোন সমাস? উত্তর হচ্ছে কর্মধারয় সমাস। মুজিব বর্ষ হচ্ছে কর্মধারয় সমাস। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ? উত্তর হচ্ছে 2 এপ্রিল। 2 এপ্রিল। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971। বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971। আনসার হচ্ছে লিবারেটেড খ। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে 40। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? আনসার হচ্ছে 40। সো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আমরা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম ধাপ বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।